नमस्कार बंधुरा चंद्रानंद स्वागत चले रान्नाघरे देखुन पेঁয়াজ कुचि कैप्सिकाम कुचि काँचा लंका कुचि बीट कुचि गाजर कुचि रसुन कुचि पेঁয়াজ कुचि और धनेपाता कुचि এই দিয়ে আমি কি করছি আমি আজকে করব দেখুন এই যে তেল বসিয়েছি আর এই পাত্রটার মধ্যে আমি দেব 2 হাতা ছাতু দিয়ে সবজির পরোটা এবার বুঝতে পারলেন তো আচ্ছা দুদিন একটু অসুবিধার মধ্যে ছিলাম দাঁত তুলেছিলাম দুদিন না 7 দিন হলো ভালো করে ভিডিও করতে পারিনি আজকে প্রাণ খুলে ভিডিও করছি হ্যাঁ দেখুন এই ছাতুর মধ্যে লবণ একটু মিষ্টি মানে স্বাদ আনার জন্য আর এর মধ্যে গোলমরিচ আর একটু হিং আগে আমি দিয়ে দিলাম এটা হিং হ্যাঁ বেকিং পাউডার বেকিং সোডা হ্যাঁ আটা ময়দা ওটস রাগি বাজরা কিচ্ছু না হ্যাঁ বা ডিম কিচ্ছু না শুধু এই দিয়ে মেখে নিয়ে সমস্ত সবজি আমি এক এক করে দিয়ে দেব হ্যাঁ দেখুন প্রথমে দেব বিট তারপর দেব গাজর তারপর দেব কাঁচা লঙ্কা ক্যাপসিকাম রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি হ্যাঁ এইটাকে আমি এবার কোনো তেল ছাড়া কিচ্ছু দেব না শুধু আমি জল দিয়ে এটাকে মাখবো হ্যাঁ আন্দাজ মতো জল দিয়ে একটা গোলা তৈরি করব তারপর তেলে ভাজবো দেখুন বন্ধুরা জল দিয়ে একটা ব্যাটার এরকম তৈরি করে নিয়েছি হ্যাঁ এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এইবার তেল গরম হয়ে গেছে আমি এক হাতা ব্যাটার এইভাবে নিয়ে আস্তে করে ছেড়ে দিলাম হ্যাঁ আচ্ছা এটা এক পাশ হয়ে গেলে তারপরে আরেক পাশ উল্টে দেব ঠিক মালপোয়ার মতন হয়ে যাবে হ্যাঁ প্যানকেক অবশ্যই এটা আপনারা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েও করে নিতে পারবেন কিন্তু আমি ছাকা তেলে করছি এই জন্যেই কারণ এটা খেতে সবজি কাঁচা সবজি তো খুব টেস্ট হবে তাই আমি এইভাবে করছি সবজির জন্য অত ফুলবে না কিন্তু এইরকম একটা আর ফ্রাই প্যানে করলে ছড়িয়ে যাবে অবশ্য এটা আর একটু পাতলা করলেও হয় কিন্তু এরকম করলেই খেতে টেস্ট লাগে সবজিটা বাষ্পে বাষ্পে যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ সুন্দর সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ এরকম উল্টে পাল্টে দেখবেন যখন এরকম সবজিগুলো ওপরে লাল লাল হয়ে আসবে হ্যাঁ এমনিতেও লাল হবে কারণ যেহেতু বিট আছে হ্যাঁ এবার আমি এটা নামিয়ে নিলাম দেখাচ্ছি দেখুন হয়ে গেছে একটা দেখুন দুই পাশে ভাজা হয়ে গেছে দেখুন কেমন সুন্দর হয়েছে বিকেলের টিফিন বলুন সকালে জলখাবার বলুন সবই একটা প্ল্যান ফুড এটা আপনারা আটা দিয়ে করতে পারেন ময়দা দিয়ে করতে পারেন আমি ছাতু দিয়ে করলাম ছাতু যদি পুরনো হয় আট আসবে না তখন কিন্তু একটু ময়দা মিশিয়ে নেবেন এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের কাছে হ্যাঁ আরও সবজি অ্যাড করতে পারেন
যেমন বিনস, বরবটি, এগুলোও দেওয়া যায়। আলু, আমি আলুটা দেইনি, আলু সেদ্ধ করে টুকরো টুকরো করে না তো ম্যাশ করে কিংবা গ্রেট করেও দিতে পারেন। হ্যাঁ, বাদাম কুচি দিতে পারেন, বাদাম কুচি ভেঙে, বা কাজু কিশমিশ সবই দিতে পারেন এর মধ্যে। যত গুড় তত মিষ্টি। কিন্তু ঘরোয়া সবসময় ঘরে তো সব জিনিস মজুদ থাকে না, মজুদ না থাকলে তখন এইভাবেই খেতে হয়। দেখুন একটুও কিন্তু কাঁচা নেই, পকোড়ার মতন সুন্দর। হ্যাঁ, খেতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আপনারা এরকম করে ভেজে অল্প আঁচে আস্তে আস্তে, আঁচটা একটু ছোটো করবেন, আস্তে আস্তে খুব ভালো লাগবে খেতে। দেখুন একবার তেল গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটু টিস্যু পেপারে না, আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক ছোট্ট আঁচে হচ্ছে, কিন্তু তেলটা গরম হয়ে গেছে, ছোট্ট আঁচে হচ্ছে। এইবার আমি একে একে সব ভেজে আপনাদের দেখাবো। হ্যাঁ, অল্প আছে তো অনেক সময় লাগবে, সবার তো সময়ের দাম আছে, এত তো ধৈর্য ধরে দেখাও সম্ভব না। আর পুরো ভিডিও আমিও তো অনেক সময় পুরো ভিডিও দেখতে পারি না, অনেকেরই বেলাতেই আমি এরকম করি। আমি স্বীকার করছি, আমার মনের মুখ এক করেই আমি কথা বলি। আর ফেসবুকও দেখবেন, কারণ আমার কাজের তাড়া আছে, অথচ ওই রান্নাটা শেখার আগ্রহ আছে। আমি কিছুটা দেখে নিলাম, তারপরে আবার সময় পেলে আবার একটু দেখে নিলাম, বা তারপরে জানলাম এই প্রসেসের পর এই জিনিস। অনেক ইউটিউবরা আছে কি করে বলুন তো, লাস্টে সাসপেন্স রেখে দেয় যে কী করবে বলতে দেয় না। আমি কিন্তু রান্না করতে করতে বলে দিই, এরপরে আমি ঘি দেবো, গরম মশলা দেবো, নামিয়ে দেবো। কারণ আমি জানি প্রত্যেকেরই এত সময় নেই। হ্যাঁ, এটা তো ভাবতে হবে না, আমরা সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকি। হ্যাঁ, কালকে এক বন্ধু আমাকে বলেছিল লাইভ করবো, আমি বলেছিলাম যে তোমার লাইভ দেখবো, কিন্তু কালকে তো আমার দাঁতের সেলাই কাটা ছিল, আমি চলে গেছি, দেখতে পারিনি। আজকে কোন এক ফাঁকে দেখে নেব, এইভাবেই তো আমাদের এগোতে হয় না। আচ্ছা, এটা দেখুন এবার হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন এটা দিয়ে না হলে তাহলে এইটা দিয়ে তুলি। হয়েছে বন্ধুরা, দেখুন আমি সব ভেজে নিই, তারপরে আমি আপনাদের আবার দেখাবো। দেখছেন কেমন সুন্দর হয়েছে, দুই পাশেই খুব সুন্দর হয়েছে। ভেতরটাও দেখুন মুড়মুড়া, এই দেখুন একদম খাস্তা মুড়মুড়ে। হ্যাঁ, আচ্ছা দেখুন বন্ধুরা, কমপ্লিট করেছি ছাতুর পরোটা, মানে ছাতুর সবজি পরোটাই বলতে পারো। এইভাবে তেলে ভেজে খেলে খুবই ভালো লাগে। হ্যাঁ, এটা ভেতরটা নরম, অন্য কিছুর তুলনায় কিন্তু একটু স্বাদটা আলাদা হবে। একটু পাতলা করে দিলে কিন্তু এই যে এইটা ভেজেছি দেখুন মুচমুচেও হবে, একটু পাতলা করে দিলে। হ্যাঁ, ফ্রাই প্যানে ভাজলে এরকম হবে, আর এই কড়াতে ভাজলে এরকম হবে। ওকে বন্ধুরা, রাখছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।